মানে এই জাইগোট তৈরি থেকে আপ টু পিউবার্টি কিন্তু তোমার শরীরে শুধু মাইটোসিসই হবে, শুধু মাইটোসিস, শুধু মাইটোসিস, শুধু মাইটোসিস। ইনফ্যাক্ট তোমার শরীরের মধ্যে এই 12 উইকের সময় থেকে এবং 12 উইক পরবর্তী যে সময় আছে 16-17 উইক অ্যান্ড সো অন, তোমার বডিতে কিন্তু ফুললি ফর্মড, সেটা তুমি পুরুষ হও কি নারী হও, মানে মেল হও কি ফিমেল হও, এগ মাদার সেল এবং স্পার্ম মাদার সেল কিন্তু পুরোদস্তুর তৈরি। ফিমেলসরা ফার্টিলাইজড এগগুলোকে মেলের বডিতে ট্রান্সফার করে দিচ্ছে। ফার্টিলাইজেশনটা কিন্তু ফিমেলের মধ্যে হচ্ছে, ঠিক আছে, ওদের কিন্তু আবার ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়। গ্যাস্ট্রুলার স্টেজে এসে বা গ্যাস্ট্রুলেশনের তিনটে জিনিস তৈরি হয়। গ্যাস্ট্রুলেশন স্টেজে গিয়ে তিনটে সেল লেয়ার্স তৈরি হয়, তিনটে সেল লেয়ার্স তৈরি হয়, ঠিক আছে, তিনটে সেল লেয়ার তৈরি হয়। একটা হচ্ছে এন্ডোডার্ম, ওকে, একটা এন্ডোডার্ম, একটা হচ্ছে এক্টোডার্ম, এটা হচ্ছে মেসোডার্ম। এই তিনটে সেল লেয়ার থেকে আমাদের তিন রকমের, মানে তিন রকম বলবো না, এই তিন রকমের যে সেল লেয়ার আছে বা তিনটে যে প্রাইমারি সেল লেয়ার আছে গ্যাস্ট্রুলেশনের ফলে যেটা তৈরি হয়, এখান থেকে আমাদের বিভিন্ন রকমের স্ট্রাকচার তৈরি হয়। যেমন এন্ডোডার্ম থেকে আমাদের যেটা তৈরি হয়, লাইনিং অফ অর্গানস, রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টস, মানে ভ্যাজাইনা, পেনিস এটসেট্রা, রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টস এটসেট্রা তৈরি হয়, ঠিক আছে, লাইনিং অফ অর্গানস তৈরি হয়, রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট তৈরি হয়, এই সমস্ত তৈরি হয়। ইক্টোডার্ম থেকে যেটা তৈরি হয়, নার্ভ, নার্ভস তৈরি হয় ইক্টোডার্ম মেনলি, ঠিক আছে, নার্ভস তৈরি হয়, ঠিক আছে। আরো স্কিন ডেরিভেটিভস, মানে হেয়ার, নেলস, এই সমস্ত তৈরি হয়। মেসোডার্ম খুব ইম্পর্টেন্ট। মেসোডার্ম থেকে জেনারেলি আমাদের তৈরি হয় ওই ইনার লাইনিং অফ অর্গানস, আমাদের যে বডি ক্যাভিটি, তোমাদের সেই সিলোম পড়িয়েছিলাম 5 কিংডম ক্লাসিফিকেশনের সময়, সেই বডি ক্যাভিটি ওর সিলোম তৈরি হয়, ঠিক আছে। আর আমাদের জিআই ট্র্যাক্ট বা গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট বা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম তৈরি হয়। মেনলি লিভারটা খুব ইম্পর্টেন্ট, লিভারটা মেনলি তৈরি হয় মেসোডার্ম থেকে। আর বাকি জিআই ট্র্যাক্টেও ওই তিনটেই থাকে, মানে এন্ডোডার্ম থাকে, এক্টোডার্মও থাকে কিছুটা, বাট মেনলি জিআই ট্র্যাক্টটা তৈরি হয় হচ্ছে মেসোডার্ম থেকে, আর লিভার প্রায় পুরোটাই মেসোডার্ম থেকে তৈরি হয়। তাহলে এই যে গ্যাস্ট্রুলেশন হলো, এই গ্যাস্ট্রুলা হলো, এই গ্যাস্ট্রুলার পরে আমি এই দিকটা মুছে দিচ্ছি, তোমরা এক্সটার্নাল আর ইন্টারনালটা বুঝে গেছো। ওকে, গ্যাস্ট্রুলার পরে আমরা যেটা তৈরি হচ্ছে সেটাকে বলতে পারি আমরা এমব্রিও। এই এমব্রিওর যখন মোটামুটি 7 উইক হয়, মানুষের ক্ষেত্রেই বলছি 7th উইক থেকে জেনিটাল অর্গান তৈরি হয়, মেল এবং ফিমেল জেনিটাল অর্গান তৈরি হওয়া শুরু হয়, জেনিটাল অর্গানোজেনেসিস স্টার্টস। আর যখন 12 উইকে আসে, 12th উইকে আসে, মানুষের ক্ষেত্রে বলছি, মেল অ্যান্ড ফিমেল
জেন্ডার আলাদা হয়ে যায়, জেন্ডার সেপারেট, কারণ মেল এবং ফিমেল টাইপ জেনিটাল অর্গান তৈরি হয়ে যায়, তাই 12th উইকে এসে মেল এবং ফিমেল জেন্ডার সেপারেট হয়ে যাচ্ছে। এইভাবে হচ্ছে তো এমব্রিও, এবং আলটিমেটলি এই 12 উইকের পর থেকে আমরা কিন্তু এটাকে বলতে পারি ফিটাস, এটাকে বলতে পারি ফিটাস। ঠিক আছে, এই ফিটাসটাই আপ টু ক্যারিড হবে কতটা, 36 or 37 উইকস অ্যাপ্রক্স, তারপরে পার্চুরেশন হবে। তো এই গেল ফার্টিলাইজেশনের গল্প, এবং প্রত্যেকটা স্টেজেই কিন্তু এই গ্যাস্ট্রুলেশনও কিন্তু মাইটোসিসের জন্যই হচ্ছে, প্রত্যেকটা স্টেপই কিন্তু মাইটোসিসের জন্যই হচ্ছে। এই যে এখান থেকে যা যা হচ্ছে সব মাইটোসিস, কিন্তু এই যে মেল এবং ফিমেল জেন্ডার সেপারেট হয়ে যাচ্ছে, এবং ফিমেলদের মধ্যে যেহেতু ওই প্রচুর উওগোনিয়াল সেল বা উওগোনিয়াম তৈরি থাকে, একটা জিনিস মনে রাখবে জানো তো, এই পুরোটা আপ টু ফিটাস, এই 36-37 উইকস হয়ে আপ টু পিউবার্টি কিন্তু তোমার শরীরে শুধু মাইটোসিসই হবে, মানে এই জাইগোট তৈরি থেকে আপ টু পিউবার্টি কিন্তু তোমার শরীরে শুধু মাইটোসিসই হবে, শুধু মাইটোসিস, শুধু মাইটোসিস, শুধু মাইটোসিস। ইনফ্যাক্ট তোমার শরীরের মধ্যে এই 12 উইকের সময় থেকে এবং 12 উইক পরবর্তী যে সময় আছে 16-17 উইক অ্যান্ড সো অন, তোমার বডিতে কিন্তু ফুললি ফর্মড, সেটা তুমি পুরুষ হও কি নারী হও, মানে মেল হও কি ফিমেল হও, এগ মাদার সেল এবং স্পার্ম মাদার সেল কিন্তু পুরোদস্তুর তৈরি। এগ মাদার সেল বা স্পার্ম মাদার সেল কিন্তু পুরোদস্তুর তৈরি, মানে ওগোনিয়াল সেলস বা স্পারম্যাটোগোনিয়াল সেলস যাই বলো না কেন, তারা কিন্তু পুরোদস্তুর তৈরি, তারা কিন্তু ডিপ্লয়েড, তারা কিন্তু মাইটোসিস দিয়েই তৈরি হয়েছে। কিন্তু যখন তুমি পিউবার্টি রিচ করবে তখন এই স্পারম্যাটোগোনিয়াল সেলস থেকে বা ওগোনিয়াল সেলস থেকে মিওসিস শুরু হবে। এই মিওসিস শুরু হলো, মিওসিস শুরু হয় তোমার, প্রথমে মিওসিস 1 হয়, প্রাইমারি স্পারম্যাটোসাইট এন্ড ওসাইট তৈরি হবে, তারপরে মিওসিস 2 এর পরে সেকেন্ডারি স্পারম্যাটোসাইট এবং ওসাইট তৈরি হবে। মিওসিসের কাজ তোমার বডিতে এই অবধি। ফিমেলসদের ক্ষেত্রে যখন মেনোপজ হয়ে যায়, মানে মেনস্ট্রুয়েশন স্টপ হয়ে যায়, তাদেরও মিওসিস থেমে যায়। মেলসদের ক্ষেত্রে মিওসিসটা চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, মোটামুটি টিল ডেথ অব্দি চলে। তো এই তোমার মিওসিসের কাজ, এবং মিওসিসের কাজ কিন্তু এইটুকুতেই সীমাবদ্ধ। বাকি এই যে আমরা তৈরি হয়েছি, হ্যাঁ, একটা সিঙ্গেল সেল জাইগোট থেকে, এটা অবশ্যই সিঙ্গেল সেল, ইউনিসেলুলার, এটা ইউনিসেলুলার স্টেজ, ঠিক আছে। এবং এই মডুলারটা অবশ্যই, এটা বুঝতেই পারছো, মাল্টি সেলুলার স্টেজ। তো এই যে ইউনিসেলুলার স্টেজ থেকে মাল্টি সেলুলার স্টেজে এলো, সেখান থেকে যে আমরা এত বড় ইন্ডিভিজুয়ালস সবাই তৈরি হয়েছি, সাইজে এত বড় হয়েছি, বুদ্ধিতে এত, বুদ্ধির সাথে মাইটোসিসের সম্পর্ক নেই বলবো না, আছে, নার্ভ কিছুটা তৈরি করে, বাট ঠিক আছে, হ্যাঁ, একটু টার্ম দিয়ে নার্ভ তৈরি হয়, তো কিছুটা তো সম্পর্ক আছেই। তো আমরা যে এত বড় ইন্ডিভিজুয়াল হলাম, এত যে ফিজিক্যাল গ্রোথ হলো, হ্যান ত্যান হলো, সবটাই কিন্তু মাইটোসিসের জন্য হয়েছে। সো উই শুড বি থ্যাঙ্কফুল টু মাইটোসিস। এটা অনেক বেশি হয়, অনেক বেশি টাইম ধরে হয়, কিন্তু আমরা যে আছি, আমরা যে পৃথিবীতে এসছি, এটা কিন্তু আবার মিওসিসের জন্য হয়। তো দুটো প্রসেসই দরকার। এবং ইউনিসেলুলার জাইগোট থেকে যে মাল্টিসেলুলার মডুলা হচ্ছে, এটাও কিন্তু মাইটোসিসেরই কল্যাণে, এবং পরবর্তী স্টেজ দেখাচ্ছি তোমাদের, সবটাই মাইটোসিসের জন্যই হচ্ছে। তো এই গেল হচ্ছে আমাদের ফার্টিলাইজেশন, এই হচ্ছে আমাদের ফার্টিলাইজেশন। তো এবার আমরা লাস্ট ফেজ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশনে আসবো, যেটাকে আমরা বলতে পারি পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস। এই যে কিছুটা বললাম, এটা পোস্ট ফার্টিলাইজেশনের মধ্যে চলছে, বাট তাও আমি ফিটাস স্টেজ থেকে পোস্ট ফার্টিলাইজেশনে তোমাদের আলোচনা করব। কারণ তার আগেরটা তো ডিসকাস করেই দিলাম, অ্যাকচুয়ালি স্টেজগুলো ওভারল্যাপিং। প্রি ফার্টিলাইজেশনটা আলাদা, কিন্তু ফার্টিলাইজেশন আর পোস্ট ফার্টিলাইজেশন জানো তো, অনেক স্টেজগুলো না ওভারল্যাপিং। এই যে যতটা তোমাদের এতক্ষণ বললাম ফার্টিলাইজেশনের মধ্যে, এটা আবার পোস্টের সাথে কিছুটা ওভারল্যাপ করে যাচ্ছে। তো পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টে তো বললামই কিভাবে অর্গানোজেনেসিস হচ্ছে, হ্যান ত্যান এসব অর্গান ফর্গান তৈরি হয়েছে। তো পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টের ফার্স্ট পার্ট হচ্ছে অর্গানোজেনেসিস।
তোমার শরীরের বিভিন্ন অর্গান তৈরি হবে এবং তুমি ইন্ডিভিজুয়াল তৈরি হবে, একটা ফুল ফর্ম একটা ইন্ডিভিজুয়াল তৈরি হবে। ঠিক আছে, অর্গানোজেনিস তোমার মাথা, হাত, পা, ব্রেন, লিভার, কিডনি, চোখ, নাক, মুখ সব তৈরি হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টসে গ্যাস্ট্রুলেশনের সময়ের পর থেকে। তুমি এমব্রিও হয়ে গেলে মানে তোমার অর্গানোজেনেসিস যখন তোমার ফুল ফ্লেজেড শুরু হয়ে গেছে এবং প্রায় শেষের দিকে, তখন তুমি এমব্রিও। যখন অর্গানোজেনেসিস হয়ে গেছে, এবার অর্গানগুলো ম্যাচিওর হচ্ছে, ফাইন টিউনিং হচ্ছে, তাদের বিভিন্ন এডিটিং হচ্ছে, হ্যাঁ, তখন তুমি ফিটাস। তো অর্গানোজেনেসিস ইজ দ্য ফার্স্ট স্টেপ অ্যান্ড প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ অফ পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস। ওকে ওকে, চলো নেক্সট হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট যেটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পার্চুরেশন, মানে প্রসেস অফ টেকিং বার্থ। পার্চুরেশন কি? প্রসেস বাই উইচ fetus comes out প্যারেন্টের থেকে, মেল প্যারেন্টের থেকে বা ফিমেল প্যারেন্ট। মেল প্যারেন্ট কেন বললাম? মেল প্যারেন্ট বললাম তার কারণ হচ্ছে যে এক ধরনের মাছ আছে যাদেরকে আমরা সি হর্স বলি, তাদের দেখবে পুরুষরা গর্ভবান হয়, গর্ভবতী বলাটা ভুল, গর্ভবান হয় কি করে? মেলসদের তো ওভারি নেই, কিছু নেই, ইউটেরাস নেই, হ্যান নেই, ত্যান নেই, কি করে প্রেগনেন্ট হচ্ছে? আরে সেটা কিছু না, ফিমেলসরা ফার্টিলাইজড এগ গুলোকে মেলের বডিতে ট্রান্সফার করে দিচ্ছে। ফার্টিলাইজেশনটা কিন্তু ফিমেলের মধ্যে হচ্ছে, ঠিক আছে, ওদের কিন্তু আবার ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়। তো সেই ফার্টিলাইজড এগস গুলোকে ফিমেল মেলের বডিতে ট্রান্সফার করে, মেল সেই ফার্টিলাইজড এগের রক্ষণাবেক্ষণ করে। তার শরীরে একটা অ্যাবডোমিনাল পাউচ বা একটা স্কিন ফ্ল্যাপ থাকে পকেটের মতো, সেই অ্যাবডোমিনাল পাউচের মধ্যে, সেখানে সেই সেই অ্যাবডোমিনাল পাউচের মধ্যে আমাদের যে সমস্ত কিছু যে এগ ফেগ গুলো আছে, ঠিক আছে, ফার্টিলাইজড এগুলো, সেগুলোর এই মডুলেশন, ব্লাস্টুলেশন, গ্যাস্ট্রুলেশন হয়ে তারা প্রপারলি ডেভেলপ করে এবং মেলসদের সেই অ্যাবডোমিনাল পাউচ থেকে বেরিয়ে আসে। তো সেটাকেও তো পার্চুরেশন বলবো। তাহলে পার্চুরেশন মেলসেও হতে পারে, ফিমেলসেও হতে পারে, বাট সি হর্স বাদ দিলে এখনো অব্দি যা সব স্পিসিস আমরা আবিষ্কার করেছি, পার্চুরেশন মেনলি ফিমেলসদের বডি থেকেই হয়। এবার এই পার্চুরেশনের উপর বেস করে অ্যানিমালসদের তিনটে ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে যারা ডিম পারে, ওভিপ্যারাস, শুধুই এগ লেইং অর্গানিজম, যেমন বার্ডস, কিছু রেপটাইল, কিছু অ্যাম্ফিবিয়ান, বার্ডস, ঠিক আছে। এটা হচ্ছে ওভো ভিভিপ্যারাস। এটা পরে বলছি, কেন পরে এক্ষুনি বুঝতে পারবে। আর ভিভিপ্যারাস হচ্ছে যারা লাইভ বার্থ দেয়। লাইভ বার্থ মানে লাইভ স্ট্রিমিং হচ্ছে ওরকম কিছু না। লাইভ বার্থ মানে যে মানুষের ক্ষেত্রেই ধরো মানুষকে ডিম পারে না, একজন নারীর শরীর থেকে ডিরেক্টলি একটা শিশু বেরিয়ে আসে, তাই তো, সেটাকে আমরা লাইভ বার্থ বলি। এটা হিউম্যানসদের হয় এবং ম্যামলসদের এটাই হয়, এক্সেপ্ট বলছি all mammals except platypus and echidna. All mammals except platypus and echidna. তাহলে প্ল্যাটিপাস একিডনা কি করে? এরা ডিম পারে, এরা ওভিপ্যারাস। প্ল্যাটিপাস এবং একিডনাদের এই জন্য প্রোটো ম্যামালস বা প্রোটোথেরিয়া বলা হয়, ঠিক আছে, প্রোটোথেরিয়া বলা হয় এদের। তাহলে ওভিপ্যারাস হচ্ছে যারা ডিম পারে, ভিভিপ্যারাস হচ্ছে যারা লাইভ বার্থ দেয়, ডিম ছাড়াই বাচ্চা ভূমিষ্ঠ হয়। ওভিপ্যারাস হচ্ছে যাদের দুটোই আছে, মানে মায়ের দেহের মধ্যে ডিম অবস্থায় থাকে আপ টু আ সার্টেন স্টেজ,
দেন মায়ের দেহের মধ্যেই ইনসাইড দ্য বডি অফ দ্য মাদার সেই ডিমগুলো ফুটে বাচ্চা বেরোয়। বাচ্চাগুলো তারপরে লাইফ কন্ডিশনে মায়ের শরীর থেকে বেরিয়ে আসে। ঠিক আছে, মায়ের পেটের ভেতরে ডিম থাকে, সেই ডিমগুলো ফুটে বাচ্চা বেরোয়। বাচ্চারা বাকি ডিমগুলোকে খেয়ে নেয় যেগুলো ফোটেনি, বা তারা যে ডিম থেকে বেরিয়েছে সেগুলো খেয়ে নেয়। খেয়ে তারা পুষ্টি সঞ্চয় করে করে মায়ের শরীর থেকে তারা একদম ফুল লাইফ কন্ডিশনে তারা ভূমিষ্ঠ হয়, তাদের পার্চুরেশন হয়। কোথায় হয় জানো? শার্কস, হাঙরদের মধ্যে এই ওভোভিভিপ্যারাস কন্ডিশন দেখা যায়। তাহলে 3 রকম হচ্ছে আমাদের পার্চুরেশন, পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্টস। এটা তো অ্যানিমালসে গেল। প্লান্টসে কি হচ্ছে? প্লান্টসে ফার্টিলাইজেশনে তো অ্যানিমালসদের মতোই জাইগোট তৈরি হলো, জাইগোট থেকে আস্তে আস্তে কি তৈরি হবে? জাইগোট থেকে আস্তে আস্তে তৈরি হবে হচ্ছে দুটো স্ট্রাকচার। ইন প্লান্টস আফটার ফার্টিলাইজেশন ওভামটা হয়ে যাবে সিড, আর ওভারি যার ভিতরে ওভামটা আছে সেটা হয়ে যাবে ফ্রুট। আর এই ফ্রুটের বাইরে একটা আউটার কভারিং আছে যাকে বলবো আমরা পেরিকার্প। ঠিক আছে, আউটার কভারিং অফ ওভারি যাকে আমরা পেরিকার্প বলবো। ওভারি যাকে আমরা পেরিকার্প বলবো। এই পেরিকার্প জেনারেলি ফলের যে খোসা বা স্কিনটা হয় সেটা এই পেরিকার্প তৈরি করে। এই ওভাম থেকে যাদের সিড হয় এবং ওভারিটাই যাদের ফ্রুট হয়ে যায়, এবং ফলের ওপরের যে আবরণটা, যে স্কিনটা বা যে মেমব্রেন বা যে কভারিংটা, সেটা যে যাদের পেরিকার্প থেকে তৈরি হয় তাদেরকে আমরা বলতে পারি ট্রু ফ্রুটস। তাদেরকে বলতে পারি ট্রু ফ্রুটস। এক্সাম্পল ম্যাঙ্গো। কিন্তু কিছু প্লান্টসে আছে যাদের ওভারিটা ফ্রুট হয় না। কিছু প্লান্টস আছে যাদের ওভামটা হয়ে যায় সিড। ঠিক আছে, এই অবধি। ওভারিটার জায়গায় পেরিকার্পটাই হয়ে যায় ফ্রুট, মানে পেরিকার্পটা ডাবল লেয়ার। ইনার পেরিকার্পটা হয়ে যায় ফ্রুট এবং আউটার পেরিকার্পটা হয়ে যায় কাভারিং অফ দ্য ফ্রুট বা স্কিন অফ দ্য ফ্রুট। ঠিক আছে, ইনার পেরিকার্পটা হয়ে যায় ফ্রুট এবং আউটার পেরিকার্পটা হয়ে যায় স্কিন অফ দ্য ফ্রুট। ঠিক আছে, স্কিন অফ দ্য ফ্রুট। তো সেই কারণে এদেরকে বলা হয় ফলস ফ্রুটস। আমরা একটা খুব পপুলার ফলস ফ্রুট খাই ফল খাওয়ার নামে, অ্যাপেল। অ্যাপেল ইজ আ ফলস ফ্রুট। অ্যাপেলের যেটা তোমরা সাদা অংশ খাও, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ইনার পেরিকার্প। আর উপরে যে লাল সুন্দর স্কিনটা যেটা অনেকে ফেলে দেয় সেটা হচ্ছে আউটার পেরিকার্প। কিন্তু আমের খোসাটা পেরিকার্প। আমের যে কমলা রঙের বা ইয়েলো রঙের যে জুসি বডিটা যেটা আমরা সবাই খাই সেটা হচ্ছে ওভারি। আর আটি যেটা, দ্যাট ইজ দ্য সিড। এবার সিডের কটিলেডন্স থাকে যাদের, যেমন ম্যাঙ্গো ইজ আ ডাইকট। সিডের দুটো ভাগ আছে, টু হাফস আছে বা টু কটিলেডন্স আছে, তাই এটা ডাইকট। আবার রাইস, মেজ, এদের একটাই একটাই মানে কোনো রকম দুটো হাফ নেই, একটাই সিঙ্গেল বডি আছে, তাদের আমরা বলি মোনোকট। ঠিক আছে, এই হচ্ছে পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। তো দিস ইজ দ্য ওভারভিউ অফ আওয়ার রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম বলবো না, দিস দ্য ওভারভিউ অফ রিপ্রোডাকশন, সেক্সুয়াল। এটা হচ্ছে তোমাদের এনসিইআরটি ক্লাস 12 বইয়ের ফার্স্ট চ্যাপ্টার, তোমাদের সিলেবাসের প্রথম চ্যাপ্টার। এটা ক্লাস 12 এর যে নিট সিলেবাস বলো বা বোর্ড সিলেবাস, রিপ্রোডাকশন। এরপরে আমরা রিপ্রোডাকশন ইন প্লান্টস অ্যান্ড অ্যানিমালস নিয়ে আলোচনা করব। বাট এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, কারণ এর থেকে প্রচুর শর্ট কোয়েশ্চেন্স আছে। তোমাদের বোর্ড ওয়ার্ক যে পয়েন্টসগুলোতে করেছি সেগুলো থেকেই শর্ট কোয়েশ্চেন্স আসবে, এবং এটা হচ্ছে বেসিক আইডিয়া। এরপরে আমরা প্লান্টস এবং হিউম্যানস আলাদা ভাগ করে দেখব। অ্যানিমালস আমরা আলাদা ভাগ করে দেখবো না, কারণ আমরা এই চ্যাপ্টারটার মধ্যেই মোস্টলি অ্যানিমাল রিপ্রোডাকশন ডিসকাস করে নিয়েছি।
So I hope you have enjoyed the classes. Thank you. Stay tuned.